তো দর্শকরা আসলে জানেই যে বুবলি খুব কম কাজ করে, বাট যে কাজগুলি করে সেগুলো প্রশংসায় থাকে। আমার কাছে মনে হয় আসলে ব্যবসা সফল হওয়া বা ব্যবসা সফল কেমন হচ্ছে সেটার তো অবশ্যই ম্যাটার করে সিনেমার ক্ষেত্রে, বাট দর্শকের প্রশংসাটা অনেক বড় ব্যাপার। কারণ আমার যে সিনেমাগুলো আমি এখন পর্যন্ত করেছি সেই 2016 সাল থেকে, সো দর্শকরা আসলে জানেই যে বুবলি খুব কম কাজ করে, বাট যে কাজগুলি করে সেগুলো প্রশংসায় থাকে। যেটি আপনি বললেন সেটা যদি আমার একদম বস্করি সিনেমা থেকে শুরু করি, আমার পাসওয়ার্ড সিনেমা বা মনের মতো মানুষ পেলাম না, বা যেগুলি করেছি প্রহেলিকা, দেয়ালের দেশ, টান, প্রত্যেকটা সিনেমায় না দর্শক আসলে খুব ভালোবেসেছে। তো আমার মনে হয় যে সেই ধারাবাহিকতা বা সেই দায়বদ্ধতার জায়গাটার জন্যই আমি খুবই বেছে কাজ করি, এবং সামনেও সেটা ব্যতিক্রম হবে না। অবশ্যই সুন্দর সুন্দর গল্পে কাজ করতে চাই, যেটা কিনা দর্শকরা যেন অ্যাটলিস্ট সিনেমা হল থেকে বের হয়ে বলে যে না একটি ভালো সিনেমা দেখলাম। ইতিমধ্যে আপনি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতা সিনেমার নাম লিখিয়েছেন, যে ফ্ল্যাশব্যাক সিনেমাটার শুটিংও কমপ্লিট, পোস্টারও লঞ্চিং হয়েছে। আপনাকে সিনেমাটা কবে দর্শকরা দেখতে পাবে? খুব শীঘ্রই দেখতে পাবে। আসলে আমাদের মাঝখানে তো দেশের পরিস্থিতির কারণেই আমাদের সিনেমাগুলো হয়তো ওভাবে রিলিজ পায়নি। তো আস্তে আস্তে করে সব কিছু স্বাভাবিক হচ্ছে, দর্শকরাও দেখতে পাবে। এবং আমার কলকাতার প্রথম সিনেমা ফ্ল্যাশব্যাক, যেখানে আমার কৌশিক গাঙ্গুলি স্যারের মতো এত বড় একজন অভিনেতার সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। ওখানে সৌরভ দাও আছে এবং আমাদের দেশীয় ডিরেক্টর রাশেদ রাহা। তো সেক্ষেত্রে আমার মনে হয় ফ্ল্যাশব্যাক সিনেমাটা যখন মুক্তি পাবে দর্শকদের খুবই ভালো লাগবে। সো অপেক্ষায় আছি যখন মুক্তি পাবে, কারণ সিনেমা মুক্তি হয় কি এটা আসলে পরিচালক প্রযোজকদের উপর নির্ভর করে। সো ইনশাআল্লাহ সামনেই দেখা যাবে। কলকাতার সিনেমা নিয়ে আর কি পরিকল্পনা আছে? পরিকল্পনা তো, যেহেতু আমি একজন শিল্পী, সেটা আসলে আমাদের তো কোনো দেশের গণ্ডি থাকে না। আমরা বাংলাদেশেও যেমন আমি কাজ করছি, বা কলকাতার সিনেমাও কাজ করা হয়েছে, এবং আরও কিছু স্ক্রিপ্ট পাচ্ছি সেটা কলকাতার সিনেমা থেকেও। কারণ ওনারা টেকনিক্যালি এত বেশি এখন রিচ, এবং আমাদের দেশও কিন্তু তার সাথে তাল মেলাচ্ছে। কারণ এখন টেকনিক্যালি স্মার্ট কাজ ছাড়া আসলে এটা সম্ভব না, কারণ দর্শকরা এখন অনেক বোঝে, অনেক ভালো বোঝে। সো দর্শকদের জায়গা থেকে তাদেরকে যে আমরা যে কোনো একটা কাজ দিয়ে আমরা বোঝাবো সেটার কোয়ালিটি থাকছে কি থাকছে না, এটার আসলে কোনো সুযোগ নেই। সো কোয়ালিটিফুল কাজ হলে আমার ভালোবাসার দর্শকরা অবশ্যই সেটা লুফে নেবেন। ওটিটিতে খুব কম কাজ করেছেন, টান এবং ফ্লো নাম্বার 7, দুটো কাজে বেশ প্রশংসিত হয়েছে। তারপরও কেন আপনাকে ওটিটিতে দেখা যায় না? আসলে আমি অনেক লাকি, কারণ ওটিটি প্ল্যাটফর্ম এখন তো ইন্টারন্যাশনাল একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এবং ওটিটিতে কাজের মাধ্যমে যেটা হয় যে দেশের বাইরে, দেশের পাশাপাশি দেশের বাইরেও অ্যাট আ টাইম মানুষ দেখতে পারে যে কোনো কান্ট্রি থেকে। তো সেক্ষেত্রে আমার টান এবং 7 নম্বর ফ্লোর বা ফ্লোর নাম্বার 7, এই দুটো কাজে আমি এত অভূতপূর্ব আছে না যে ভীষণই সাড়া পেয়েছি, এবং সত্যি আমি অনেক কৃতজ্ঞ দর্শকদের কাছে। তারপর আমি আসলে আমার কাছে মনে হয়েছে আবার ওরকম ধামাকা কোনো প্রজেক্ট হলে করবো, কারণ এরপর অনেকগুলো স্ক্রিপ্ট পেয়েছিলাম ওটিটির বা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে যেহেতু বেশ কিছু স্ক্রিপ্ট পাওয়া হয়েছে ওটিটিতে আমার এই সফল যাত্রার পর, তাই একটু রয়ে শয়ে কাজ করি। যদি ওরকম মনের মতো আবার স্ক্রিপ্ট পাই তখন অবশ্যই কাজ করব। আচ্ছা, একটু এই প্রশ্নে যাই। আমাদের দেশের তারকারা যদি কোনো শোরুম উদ্বোধন করেন কিংবা দেখা যায় বিভিন্ন ইসে যায়, তখন তাদেরকে বলা হয় ফিতা কাটা নাই। হ্যাঁ, আর তারপরে তারা বেকার, এই জন্য তারা শোরুম উদ্বোধন করেন বা ফিতা কাটে। কিন্তু আপনি তো একজন ব্যস্ত নেই, তারপরে কিভাবে সময় হয় আপনার? হয় কি, আমি আসলে বুবলি হিসেবে আমার, যেহেতু আমি সিনেমার মানুষ, তো সিনেমাতেই আমার ব্যস্ততাটা বেশিই থাকে, এবং আমি যখন যে কাজটা করি সেটাতে সম্পূর্ণ মনোনিবেশ করি। আর যেটা হয় যে এটা শুধু আমাদের দেশে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু দেখা যাচ্ছে সেটা ইন্ডিয়াতে বা হলিউড ইন্ডাস্ট্রিতেও যারা অনেক ব্যস্ততম আর্টিস্ট তারাও কিন্তু এক্সক্লুসিভ কোনো প্রোগ্রাম হলে, এমন না যে প্রতিনিয়ত বা সচরাচর, তার এক্সক্লুসিভ কোনো প্রোগ্রাম হলে অবশ্যই সেই গ্র্যান্ড লঞ্চিংয়ে সবাই এক্সপেক্ট করে তাদেরকে। তো সেটা আমার ক্ষেত্রে ব্যতিক্রম না। আমি খুব স্পেশাল কোনো এক্সক্লুসিভ প্রোগ্রাম হলেই সেখানে আসলে লঞ্চিং প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়। বছর শেষ প্রান্তে রয়েছে, নতুন বছর নিয়ে আপনার প্রত্যাশা এবং পরিকল্পনা কি? শেষ এটাই। 2025 সালে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। নতুন বছর নিয়ে অনেক পরিকল্পনা তো আসলে আছে, সেটা নিজের মতো করে, কিন্তু আমি চাই যে যেন আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাই যেন আমরা ইতিবাচক থাকি, আমরা যেন সবাই সবার পাশে থাকি, পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে, এটাই চাওয়া। থ্যাংক ইউ।